তুমি মর্তধামে গিয়ে দেখো একজন ব্যক্তি আছে, তার স্ত্রী আছে, তার একটা সন্তান আছে, তারা খুব গরিব, তা তুমি গিয়ে ওদেরকে চেষ্টা করে দেখো দেখি ওদের কপালটা খুলতে পারো কিনা। ঠিক আছে, এই বলে মা কি করলেন, ধরাধামে আসলেন, এসে তখন গিয়ে পৌঁছে বলছেন, আচ্ছা দেখো তোমাদের দুঃখ আমি দূর করতে এসেছি। বলে কী করলে হবে? দুঃখটা দূর হবে, তুমি এক কাজ করো। বলে কি? ওই সামনে একটা জলাশয় আছে, ওখানে তোমরা গিয়ে 3 জনে ডুব দেবে, এক একজন ডুব দিয়ে উঠবে আর যা চাইবে তাই পেয়ে যাবে। 3 জন ডুব দিয়ে যা চাইবে তাই পেয়ে যাবে। বাবা খুব আনন্দ। তারপরের দিন সকালবেলায় গেছে, তারপর প্রথমে বউটা, তারপরে বলছে আমি একটু ডুব দিই। দেখে কপালে যদি দুঃখ লেখা থাকে কেউ খণ্ডাতে পারবে না। বাবা বলছে যে মনসার কপালে দুঃখ লেখা আছে, আমি কি করব? আমি কিছু করতে পারবো না। তাই কি করলে ডুব দিয়ে বউটা চিন্তা করছে আমি তো দেখতে ওটা ভালো নয়, আমি একদম সুন্দরী রমণী হব। যেই ডুব দিয়ে উঠেছে একে সুন্দর রমণী, সর্বনা, হ্যাঁ হয়ে গেছে, রমণী হয়ে গেছে। ও যা চাইবে তাই হতো, ও কিন্তু অন্য কিছু চাইতে পারতো। কিন্তু বোঝাতে চাচ্ছে যে দুঃখ যার কপালে থাকবে তার বাবা মা হাজার দেব দেবী হলেও কিছু করতে পারবে বলা কথা। এইবার বউটা যখন সুন্দরী হয়েছে, ওই বন দিয়ে যাচ্ছিল এক রাজপুত্র, হঠাৎ দেখে বনের মধ্যে এত সুন্দর রমণী কোথা থেকে এলো, এইটাই আমি বিয়ে করব। স্বামী কয় যা, আমার বউরে নাকি ও নিয়ে চলে যাবো, হ্যাঁ মজা দেখাইতেছে। এবার স্বামীটা ডুব দিয়ে চিন্তা করলো আমার বউটা যেন কি পাখি হয়ে যায়, পাঠি মানে ওই ছাগলের পাঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাগল হয়ে যায়, আমি ওই জন্য ছাগল হয়ে যাই। দুটো বার চলে গেল, হয়ে গেল। এবার বউ ছাগল, ও কি পাঠা। সর্বনা, রাজপুত্র কয় হুর এগুলো কে নিবে করে, ঠিক আছে চলে গেল। আর রইল মাত্র ছেলেটা। কে রইল? ছেলেটা যা, এখনো কি চাইবে? ও ডুব দিয়ে বললো আমার বাবা মা যেন আবার আগের মতো ফিরে আসে। 3টে বর পেল, কিন্তু কপালে ওদের দুঃখ লেখা আছে, তাই কিছু কাজ ফিরে পাইলো, কিন্তু আর তো ধরে হতে পারলো না, আগের মতো ফিরে আসলো। তাই শিব বলছে কপালে দুঃখ লেখা থাকলে কেউ খণ্ডাতে পারে না। আর শিব বললেন কৃষ্ণ নামে কখনো মুক্তি পাওয়া যাবে না। কৃষ্ণ পাওয়া যাবে না, কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ নামে কিসে মুক্তি পাওয়া যাবে? তখন বলছে এক রাজা বন দিয়ে যেতে যেতে, রাজা খুব ভগবত ভক্ত ছিল, বন দিয়ে যেতে যেতে দেখে 2টো পাখি কৃষ্ণ কথা বলছে। রাজা বলে বাহ, পাখি 2টো কৃষ্ণ কথা বলে তো খুব সুন্দর জিনিস। হ্যাঁ তাহলে এক কাজ করি, পাখি 2টোকে আমি কি রাজপ্রাসাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি করব আমি বেঁধে রেখে দেবো, কি কৃষ্ণ কথা শুনবো। এবার রাজার দুধ যখন 2টো পাখিকে ধরতে গেছে, কেমন একটা পাখি পালিয়ে গেছে, আরেকটা পাখি বাধা করেছে। স্ত্রী পাখিটাকে ধরে নিয়ে রাজা বাড়িতে এনে রাখবে, খাঁচা বলে। তা রাজা খাওয়ায় দাওয়ায় বলে এই কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বল। ও আর কিন্তু কৃষ্ণ কথা বলে, ভাবলাম কত আশা করে কৃষ্ণ কথা বলার জন্য। ঠিক আছে, বাড়িতে এক কাজ করে ভাগবত আসর বসাই, আসর বসালো, ভাগবত আসর বসালো, সাধু সজ্জন এলো, ভাগবত পাঠক পাঠ করছে। পাঠক পাঠ করতে করতে বলছে কৃষ্ণ নামে মুক্তি হয়। পাখিটা হঠাৎ বলছে ভুল কথা, কৃষ্ণ নামে মুক্তি হয় না। পাঠক বলে কে কইল কথাটা? বলছে পাখিটা। এই এদিকে কি বলছিস? ভাগবত হ্যাঁ নামে মুক্তি হয় না। কিসে মুক্তি হয়? নামে যদি মুক্তি হতো তাহলে আমি তো হরিনাম করছিলাম, তাহলে আমি কেন খাঁচার মধ্যে বন্দি হলাম? বাহ, কোথায় মুক্তি? কিসে মুক্তি হয়? বলে মুক্তি হয় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর সাধুর সঙ্গে একমাত্র মুক্তি। এটা তো ঠিক আছে।